সো বন্ধুরা, কথাই বলে ওস্তাদের মাস শেষ রাতেই। তো স্টাকের ঝড়ে দিশেহারা হায়দ্রাবাদের ব্যাটিং বোঝালেন তিনি কেন এত দামি খেলোয়াড়। তো কেকেআর ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচে 8 উইকেটে সহজ জয় পেল কেকেআর। তো এই জয়ের সুবাদে কেকেআর ফাইনালে পৌঁছে গেল এবং IPL 2024-এর কাপ জয়ের লক্ষ্যে আর মাত্র এক ধাপ পিছিয়ে। তো মিচেল স্টার্ককে নিয়ে শুরু থেকেই সমালোচনা চলেছিল। চলতি IPL-এর সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে কলকাতায় যোগ দেন মিচেল স্টার্ক। অনেক আশা নিয়ে কলকাতার টিম ম্যানেজমেন্ট তাকে দল নিলেও শুরু থেকেই তার বোলিং চাপে ফেলেছিল কেকেআরকে। তো একটা সময় মনে হয়েছিল তার 4 ওভার যেন কেকেআরের কাছে বোঝা, কিন্তু তিনি দেখালেন কেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। তো লিগ পর্বের ওয়াংখেড়েই মুম্বাই ম্যাচের ট্রেলার দেখিয়েছিলেন মিচেল স্টার্ক। 3.5 ওভারেই বল করে 4টি উইকেট নিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন 33 রান। সেই দৃশ্য পুনরাবৃত্তি ঘটল প্রথম প্লে অফেই। তো এদিনে হায়দ্রাবাদের ইনিংসে তৃতীয় বলেই বিধ্বংসী স্টাবিসেটকে ফিরিয়ে দেন স্টার্কের বলে উইকেট ছিটকে যায় হেডের। তো স্টার্কের দ্বিতীয় ওভার হায়দ্রাবাদ কিছুটা সামলে নিলেও নিজের তৃতীয় ওভারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন স্টার্ক। তো নীতিশ রেড্ডি ও আব্দুস সামাদকে পরপর 2 বলে আউট করেন স্টার্কের বলে বোল্ড হন বাংলার সারফারাজ। তো পাওয়ার প্লেতেই 4 উইকেট পড়ে যাওয়ার পরেই শুরুতেই চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। তারপরে ক্লাসেন, রাহুল, ত্রিপাঠীরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেননি। তো এই দিন 4 ওভার বল করেই 34 রান দিয়ে 3 উইকেট নেন স্টার্ক। তো পাওয়ার প্লেতেই স্টার্কের আগুনের স্পেলেই বেলাইন হয়ে যায় অরেঞ্জ আর্মি। দুরন্ত বোলিং করেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, হর্ষিত রানারা। শেষ পর্যন্ত 159 রানেই অল আউট হয়ে যায় সানরাইজ হায়দ্রাবাদ। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্যাট কামিন্সটা। তো সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সানরাইজ হায়দ্রাবাদের। তো প্রথম পাওয়ার প্লেতেই 6 ওভার শেষে হায়দ্রাবাদের 4 উইকেটে 44 হয়ে যায়। এরপর হেনরি ক্লাসেন ও রাহুল ত্রিপাঠীর ব্যাটেই কিছুটা রান আসে হায়দ্রাবাদের। 2 তারকা মিলে বেশ কিছু অনবদ্য শট খেলেন, অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। বিশেষ করে দুর্দান্ত ব্যাটিং করেন রাহুল ত্রিপাঠী, অর্ধশতরান করেন তিনি। 62 রান যোগ করে ভাঙে জুটি। তো 32 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন ক্লাসেন। এরপর ফের ধস নামে সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং লাইনে। 55 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠী। রান আউট হতেই হায়দ্রাবাদের বড় রান করার সব আশা শেষ হয়ে যায়। আব্দুল সামাদের উইকেটটি নেয় হর্ষিত রানা। সংবীর সিংকে বোল্ড করেন সুনীল নারিন। ভুবনেশ্বর কুমার শিকার হন বরুণ চক্রবর্তী। তো শেষের দিকে হায়দ্রাবাদকে কিছুটা রান টানেন অধিনায়ক প্যাট কামিন্স। 30 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর 150 পার করেন তিনি। তো শেষে রাসেলের বলে আউট হন তিনি। 19.3 বলেই 159 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। তো 160 রানের টার্গেটে নেমেই কেকেআর 8 উইকেটে জয় পায় এবং 13.4 ওভারের মাথায় 164 রান করে ফেলে। তো শুরুতেই রহমানুল্লাহ গুরবাজ 14 বলে 23 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তো যার মধ্যে ছিল 2টি বাউন্ডারি, 2টি ওভার বাউন্ডারি। তো সেই সঙ্গে সুনীল নারিনও শুরুটা ভালো করেছিল, 16 বলে 21 রানের একটি ইনিংস খেলেন। তো যার মধ্যে ছিল 4টি 4। তো আজকের ম্যাচেও 28 বলে 51 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন ভেঙ্কটেশ আয়ার। তো ভেঙ্কটেশ আয়ার 5টি 4 ও 4টি 6 মারেন। 182.14 স্ট্রাইক রেটেই তিনি ব্যাটিং করেন এবং তিনি 3 নম্বরে ব্যাটিং করতে আসেন এবং নট আউট থাকেন। তো সেই সঙ্গেই কেকেআরের কাপ্তান অনেক দিন পরে তিনি বিধ্বংসী ছন্দে ফিরে আসেন। তো 24 বলেই 58 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এবং সুনীল নারিন আউট হওয়ার পরে তিনি ক্রিজে আসেন। তো তিনি তার এই ইনিংসেই 5টি 4 ও 4টি 6 ছিল। 241.67 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন। তো আজকের ম্যাচে সবচেয়ে বিধ্বংসী ম্যাচে ব্যাটিং করেন শ্রেয়াস আয়ার এবং কাপ্তানি পানি খেলেন। এবং সেই সঙ্গে কেকেআর 164 রানে 2 উইকেট হারিয়ে 13.4 ওভারে এই ম্যাচ জয়লাভ করে। তো এই রানের সুবাদে কেকেআর 8 উইকেটে জয়লাভ করে কেকেআর IPL 2024-এর ফাইনালে পৌঁছে যায়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সো গুড বাই।